আজ সোমবার দিবাগত রাতে শবে মেরাজ। যখনই মাগরিবের আজান হয়ে যাবে, এরপরে মাগরিবের নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল পাঠ করে, তারপরে সূরা ওয়াকিয়া পাঠ করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য যে ইবাদত রয়েছে সেই ইবাদতে আপনি মশগুল হয়ে যাবেন। আপনি বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন। এই নফল নামাজের ক্ষেত্রে এমন দুই প্রকার নামাজ রয়েছে যে দুই প্রকার নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মিটিয়ে দিবে। সেই দুই প্রকার নামাজ আপনি কেমন করে আদায় করবেন আমি সেই নিয়ম বলে দিব, এবং কিভাবে নিয়ত করবেন, কোন কোন সূরা দিয়ে সেই নামাজ আদায় করবেন আমি সবকিছু বলে দেব। এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ছোট্ট সহজ দোয়া যদি আপনি পড়তে পারেন, আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। তাই আমলটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, চলুন কোন দুই প্রকার নামাজ এমন রয়েছে যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের প্রয়োজন মিটিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এর মধ্যে এক নম্বর হলো, আপনি যদি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আপনি জীবনে যত গুনাহ করেছেন, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে যত ধরনের গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। এজন্য আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়ুন। আপনি সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর মধ্যে যত ধরনের নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন আপনি অবশ্যই ফলো করে উত্তম রূপে আপনি ওযু করবেন। তারপরে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করে নামাজ শুরু করে দিবেন। তারপরে আপনি নামাজের সানা পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়ে তার সাথে একটি সূরা মিলাবেন, তারপরে রুকু সিজদা করে 1 রাকাত শেষ করবেন। এভাবে করে আপনি 2য় রাকাতও শেষ করবেন। তারপরে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে কায়েম অনুবায় বাক্যে নিজেকে ছোট করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি প্রশংসা করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফফার, গফুর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, তিনি হলেন ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমার ভিক্ষা চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্জনে একা একা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন এবং নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তারপরে যে 2 রাকাত নামাজ পড়বেন সেই নামাজের নাম হলো সালাতুল হাজত। আপনি সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। তারপরে নামাজের সানা পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন, এর সাথে আরেকটি সূরা মিলাবেন, তারপরে রুকু করবেন, সিজদা করবেন। এভাবে আপনি 2য় রাকাতও এভাবে শেষ করবেন। তারপরে আপনার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তারপর আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, আপনার টাকা দরকার, আপনার সম্পদ দরকার, আপনার সম্মান দরকার, আপনার সন্তান দরকার, আপনার ঘরের মধ্যে অশান্তি রয়েছে, শান্তি নেই, তাই প্রিয় ভাই বোনেরা এই 2 প্রকার নামাজ আপনি পড়ুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল ধরনের প্রয়োজন মিটিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তো এই নামাজ আপনি কোন সূরা দিয়ে আদায় করবেন, আপনার কাছে যে সূরা সবচেয়ে সহজ হয়, সবচেয়ে শুদ্ধ করে আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি এই নামাজ আদায় করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, এমন কোন দোয়া রয়েছে যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন? এই দোয়া যদি পাঠ করা হয় তাহলে যত বড় ঋণের বোঝা আপনার মাথায় থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আপনার আর কোনো ঋণই থাকবে না। সেই দোয়াটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন, তবে আপনি ফরজ নামাজের পরে যদি পাঠ করেন তাহলে সেটা হলো উত্তম। তার কারণ ওই সময় আপনার মন ফ্রেশ থাকে। আর সেই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া করুন, হে আল্লাহ, আমার যে ঋণ রয়েছে, আমি যে ঋণগ্রস্ত রয়েছি, আমি চিন্তিত, আমি পেরেশানি, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, আমার ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটি পাঠ করে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার ঋণের বোঝা
কমিয়ে দেবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আর সেই মূল্যবান দোয়াটি হলো এই, অনেক সহজে আপনি শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রজনীতে যদি আপনি 2 প্রকার নামাজ এবং এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন, সব প্রয়োজন মিটিয়ে দেবেন এবং আপনার যত ধরনের ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।